আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। নিরুত্তাপ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট চলছে ৭৮ উপজেলায়। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম। এদিকে প্রথম ধাপের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯ প্রার্থী। সিরাজগঞ্জের ৭ উপজেলা নির্বাচনে ভোট চলছে, তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি বেশ কম। রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সিরাজগঞ্জের পৌর এলাকায় ১ নং ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন ও সহকারী প্রিজাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আলিম শেখকে আটক করা হয়েছে। রাজশাহীর ৮টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ৫২২টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। জামালপুরে ভোটার উপস্থিতি ছিল না তেমন। পঞ্চগড়ে ৫ উপজেলায় ভোট চলছে, কোথাও দীর্ঘ লাইন দেখা যায়নি। কুড়িগ্রামে ৮টি, নাটোরে ৫ এবং সুনামগঞ্জের ৯টি উপজেলায় ভোট দিচ্ছেন ভোটাররা। হবিগঞ্জে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। দর্শক, রাজশাহীর ৮টি উপজেলায় ভোট গ্রহণের সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। কিছুক্ষণ আগে সেখানকার ভোটের পরিবেশ সম্পর্কে জানিয়েছেন তিনি। আপনি জানেন যে পবা উপজেলার সীমানা জটিলতার কারণে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বাকি 8টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সকাল থেকে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সকাল 8টার দিকে ভোট গ্রহণ যখন শুরু হয় তখন ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তবে সকাল 10টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আমি আরেকটি ইনফরমেশন জানিয়ে দিতে চাই। রাজশাহী 8টা উপজেলায় 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং এখানে ভোটার রয়েছেন 13,96,000 এবং আজকে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের আশপাশের পরিবেশের কথা আমরা একটু যদি আরেকটু জানিয়ে দিই। নির্বাচনে ভোট কেন্দ্রে যদি ভোটাররা খুব উপস্থিতি কম থাকলেও কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আমরা অনেক ভোটারদের উৎসুক জনতার আমরা উপস্থিতি দেখতে পেয়েছি। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। রোববার সকাল থেকে কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানোর কাজ চলছে। কেবিন ব্লকের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের 2 সদস্যকে নিয়ে সকাল 10:45টার দিকে 6 তলার ওই কেবিন ঘুরে দেখে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের দণ্ড নিয়ে 2018 সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে গত বছরের 7 অক্টোবর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে প্রায় 1 মাস চিকিৎসা শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, বেগম খালেদা জিয়াকে কখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। কনক, দুপুর 12টার দিকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার কথা রয়েছে। আমরা একটু আগেই দেখেছি যে সকাল থেকেই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বেশ তৎপর রয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লককে ঘিরে। কেবিন ব্লকের 621 এবং 22 নম্বরের কেবিনটি প্রস্তুত রাখা হয়েছে আমরা যতটুকু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তারা প্রস্তুত রয়েছেন। বেগম খালেদা জিয়ার মেডিকেল চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান আব্দুল জলিল চৌধুরী, তিনি সহ তার মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা করার পরেই মূলত ভর্তি করা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত বছরের 7 অক্টোবর অসুস্থ থাকায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল প্রায় 1 মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারপরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আপনার বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হবে বলে আমাদেরকে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সবশেষ খবর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ জাহাঙ্গীর।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটার বাচ্চা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।